আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যতটি মানুষ এই পর্যন্ত কবরে গেছে কিয়ামত অন্তরে হয় নাই, প্রত্যেকটারই লাগে জানি ভিতরে আযাব হবে বলেছে, এরকম একটা গ্যারান্টি দিয়ে হেরা করলে কয় তাম দুনিয়া যত মুমিন মুমিনাত মুসলমানের কবরের আযাব মাফ করে দাও। আশ্চর্যের বিষয়, মুমিনের কবরে আযাব হয়, সবার কবরে কি আযাব হয়? সবার বাপ মাই কি পাপী? পাইকারি দরে বলেছেন। আবার কিয়ামত হয় নাই, হাসরের মাঠটা হেগুয়াজি, এরাই কয় যে কিয়ামত হবে, হাসরের মাঠে উঠুম, পুল সিরাত পার হব, হাসরে মিজানে জামু, মিজানের পাল্লায় উষা নিশা হইলে নেকি বদির, তারপরে যা জান্নাত জাহান্নাম। হাসরে উঠে নাই, মিজানে যায় নাই, পুল সিরাত পার হয় নাই, জবাব দিহি তার মুখোমুখি হয় নাই, কিন্তু মায়ের গুতে করা তুমি চলতে আছে। ইমরার মাটি উমরা ছাপা, উমরার মাটি উমরা ছাপা। আল্লাহ কি বিচার ছাড়া পিটান শুরু করলো? এটা হইলো দুনিয়ার আদালতে তো বিচার ছাড়া জরিমানা নাই, বিচার ছাড়া কোনো জুলুম যারা করে হেরাও তো একটা মিথ্যা বিচার করে শাস্তি দেয়। আমার তো বিচারই হয় নাই, কিন্তু মারপিট চালু, আমার মাথাই ধরে না। আমি একটা তফসির পড়বার লেছিলাম, সেই তফসিরে দেখলাম যে মহানবী মেরাজ শরীফে যাইতেছে, পঞ্চম আসমান কয় আসমানের নাম লিখছে, যখন দেখে কি এক ব্যক্তি এক ফেরেশতায় বড় এক আতুর দেয়, এমন ভাবে মাথায় ভারী মারতাছে, মগজ সিটা মিটা ওয়ালে লাগতাছে, আবার ভালো হয়ে যেতেছে। তো মহানবীজি গাইতেছে জিব্রাইল যে হ্যাঁ এরকম পিটাই খায় কি কয় কি ইয়া রাসূলুল্লাহ এত নামাজ কাজা করছে, নামাজ পড়ে নাই। আরে মাত্র মহানবী মেরাজে যাইতেছে, যাইতে সময়টা বলে সে পিটান চালু না, নামাজের শাস্তি। হ্যাঁ মেরাজ থেকে নামাজ লই আইব পাঁচ ওয়াক্ত, তারপরে সে মায়ের মুখ দিব, নামাজই আহে নাই, কিন্তু ফেরেশতা পিটে বলেছে মাথার মধ্যে মগজ মুগজ। আমি পই রে টাসকি খাই গেছে, যখন আমি এই তফসিরের নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেখো তোমরা, আমি পই রে, আমি তো কোনো দল করি না, আর আমার কারোর লগে জাতিগত শত্রুতাও নাই, বাপদাদার সম্পত্তির লাই টানাটানিও নেই। আমি যাহা পাই আমি তাহা বলি। কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি এই ইহ জীবনে করতে হবে। এই দেহটা নিয়ে যত কাল বাইচা আছি, এই বাইচা আছি যে কত বছর, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে, উপায় নাই। আত্মশুদ্ধি করবা, তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে। সেই পুরস্কার কি? তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে, তোমাকে রব তার নিশানির খবর বলে দিব, তোমাকে তোমার রব তার হিকমত দান করব, তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করাই দিব, তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করাই দিব। আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে। আচ্ছা আত্মশুদ্ধি করবা না, কোরআন বলতেছে নফসের উপরে জুলুম করছ জাহান্নামে, নফসের উপরে জুলুম করছ তুমি ধ্বংস, সম্পদ জমা করছ ধ্বংস, ও তুমি হক মাইরা খাইছ দিন থেকে বা। আমি তো সব নগদ দেখতেছি, আর এতিমের হক মাইরা খাইলে দিন থেকে বাদ হইবা, এটা তো মরণের পরে না, এখন প্রেজেন্ট। সম্পদ জমা করবা হুতামা দুজকে যাইবা, এটা তো মরণের পরে না, প্রেজেন্ট। এখন সম্পদ জমা এখন করছ, মাইক ভিডিও মরণের পর, এটা হইল নগদে হবে। কাটা বিনলে যেরকম বিন্দার সাথে সাথে ব্যথা, যতক্ষণ কাটা থাকে ততক্ষণ ব্যথা, ঠিক সমস্ত অপকর্ম যতক্ষণ করব অপকর্মের ব্যথাও তৎক্ষণাৎই হবে। অনেক ব্যথা দুই প্রকার, কয় কি দূর আপনার কথা তো মিলে না, কি মিলে না, কয় কি ওই যে লোকে যে এত কিছু মাইরা মুড়া খায়, কত টাকার মালিক, কত সুখে আছে, ভালো আছে। আরে পাগল, উন্নতি হইল দুই প্রকার, ধ্বংস দুই প্রকার। আমার সন্তান মরে গেল, এটা সাধারণ ধ্বংস, আমার ব্যবসা ধ্বংস হলে এটা সাধারণ ধ্বংস, কিন্তু আমার নফস সে যদি আমিত্বের মধ্যে, আমিত্বের গহ্বরে ডুবা যায়, ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, ওইটা হলো কিয়ামত পর্যন্ত ধ্বংস। এর জন্য যে ব্যক্তি অধিক সম্পদের মালিক হইল তাকে আল্লাহ কখনো মুক্তি দিল না, তাকে আল্লাহ ধ্বংস করল। আল কোরআন যদি সেই সম্পদ ধরে রাখে, আর যদি অধিক সম্পদ পাইছে বিলায় দেয়, তাহলে তার আল্লাহ রহমত দান করছেন। এই ওয়াজ আমি করুম কই। বন্ধুরা, এই কোরআন শরীফটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিয়েন।